ফাদার্স হেল্প যে যে স্টোরিটা ছিল সেই স্টোরিটার আজকে ইউনিট 2 আর ইউনিট 3 দেখিয়ে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো ইউনিট 2তে কী হচ্ছে দেখো। স্বামী হোপড দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day. স্বামীনাথন বলেছিল যে তার মাথা ব্যথা করছিল, তার জন্য সে প্রথমে বলেছিল যে তার মাথা ব্যথা করছিল, তার জন্য সে স্কুলে যাবে না। কিন্তু পরে সে তার ট্যাকটিক চেঞ্জ করে। তো পরে বলে যে স্যামুয়েল স্যার দেরি করে গেলে, স্কুলে দেরি করে গেলে নাকি স্যামুয়েল স্যার স্টুডেন্টদের বোকা দেয়, ছাত্রদের বোকা দেয়। তো এগুলো বলেছিল। তো এগুলো বলে ভাবছিল যে তার বাবা হয়তো এটা বললে হয়তো স্কুলে যেতে বলবে না। কিন্তু বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার যে বিহেভিয়ার, তার বাবার যে ব্যবহার, সেটার মধ্যে একটা অপ্রত্যাশিত দেখা গেল। তার বাবা কী করলো? হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। আর স্বামীনাথের বাবা একটা লেটার লিখলো স্যামুয়েল স্যারের বিরুদ্ধে হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। আর স্বামীকে কোনো রকম গালিগালাজ করলো না, আর বললো যে যাও, স্কুলে গিয়ে এই চিঠিটা হেডমাস্টারকে দিও, যেটা ছিল পুরোপুরি স্যামুয়েল স্যারের বিরুদ্ধে, স্যামুয়েল স্যারের অ্যাগেনস্টে। যেহেতু স্বামীনাথনকে তার বাবা কোনো মারধর করেনি, কোনো রকম গালিগালাজ করেনি, তাই স্বামীনাথন স্কুলে যাওয়ার জন্য মনস্থির করলো। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামীনাথন স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। ফাদার হ্যাড কম্পোজ আ লং লেটার টু দ্য হেডমাস্টারকে একটা লম্বা চিঠি, হেডমাস্টারকে দেওয়ার জন্য একটা লম্বা চিঠি তৈরি করলো। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। আর চিঠিটাকে খামের ভিতরে ঢুকিয়ে ওটাকে সিল করে দিল, বন্ধ করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আক্স অ্যাপ্রিহেন্সিভলি। ভয়ে ভয়ে স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কী লিখেছো স্যারের সম্বন্ধে? নাথিং ফর ইউ। এটা তোমার জন্য নয়, তোমাকে নিয়ে কোনো কিছু লেখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে চিঠিটা দিয়ে তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার স্যামুয়েল স্যার, আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি আমাদের স্যামুয়েল স্যারকে নিয়ে কিছু লিখেছো? ইয়েস প্ল্যান্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা স্যার কী করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এখানে বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বলছে বাবা স্যামুয়েল স্যারকে নিয়ে কী কী লিখেছো? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এখানে সব কিছুই লিখেছি, যা যা তোমাদের স্যারের যা ব্যবহার, যা যা তিনি ছাত্রদের সাথে করতেন, সব কিছুই লিখেছি। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এই চিঠিটা শুধু তুমি তোমার হেডমাস্টারকে দেবে। স্বামীনাথন ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামীনাথন স্কুলে যাচ্ছে, আর যাওয়ার পথে ভাবছে যে সে হচ্ছে সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীর। হিজ কনসায়েন্স বোদার্ড হিম। তার এই ভাবনা, এটা ভাবতে ভাবতে তার মাথা ব্যথা করছিল, সে বিরক্ত হচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশান অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে বুঝতে পারছিল না যে আমি বাবাকে যা বলছিলাম বাবা তাই লিখেছে তো স্যামুয়েল স্যারকে নিয়ে, নাকি আরও অন্য কিছু লিখেছে। হি ফেল্ট হি হ্যাড মিক্স আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন। সে তো সব কিছুই গুলিয়ে ফেলেছিল, সে তো সব কিছু বানিয়ে বলেছিল, সে তো কোনোটাই সত্যি কথা তো সে একটাও বলেনি তার বাবাকে। স্বামীনাথন স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রাস্তার এক সাইডে দাঁড়ালো আর ভাবতে লাগলো যে আমি কী বলেছিলাম বাবাকে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। তাছাড়া স্যামুয়েল স্যার তো খুব একটা খারাপ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। এছাড়াও অন্যান্য স্যারের থেকে স্যামুয়েল স্যার ব্যক্তিগতভাবে বেশি বন্ধুত্বপরায়ণ আচরণ দেখায়। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। এছাড়াও স্বামীনাথন এটাও ভাবছিল স্যামুয়েল স্যার তো আমাকেও খুব ভালোবাসতেন। স্বামীজ হেড ওয়াজ ডাইজি উইথ কনফিউশন। স্বামীনাথনের এই সমস্ত ভাবনা তাকে বিচলিত করেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেন্স্ট হিম ইন দ্য লেটার। সে বুঝতেও পারছিল না স্যামুয়েল স্যারকে নিয়ে সে যা যা
স্যামুয়েল স্যারের মধ্যে যা যা আচরণ আছে সে সত্যি কি এই চিঠির মধ্যে তা তা লেখা হয়েছে? দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম। সে স্যামুয়েল স্যারকে নিয়ে যতই ভাবছিল ততই সে ভয় পাচ্ছিল, ততই তার খারাপ লাগছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্বামীনাথন ভাবছিল সেই স্যামুয়েল স্যারের কালো মুখ, হিজ থিন মুস্টাস, তার পাতলা দাড়ি, এখানে গোপ, মুস্টাস মানে তার যে গোপ দুটো, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েল স্যারের কালো মুখ, তার যে চাচা দাড়ি, পাতলা দুটো গোপ, এমনকি ইয়েলো কোট, তিনি যে ইয়েলো কোট পরতেন, এই সমস্ত কিছু ভাবতেই স্বামীনাথন খুব কষ্ট পাচ্ছিল যে না জানি আজকে আমার কি হয়। তো ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেল। চলো এখন ইউনিট 3টা কমপ্লিট শুরু করি। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যেই সেই স্কুল গেটে ঢুকলো একটা আইডিয়া তার মাথায় আসলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে তার চিঠিটাকে স্বামীনাথন তার চিঠিটা হেডমাস্টারকে দিবে, কিন্তু একদম স্কুল শেষে, যখন স্কুল ছুটি হবে তখন। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে এখানে একটা কি থাকবে, একটা চান্স থাকবে যে দিনের বেলা ততক্ষণে স্কুল চলাকালীন তো স্যামুয়েল স্যার অন্য কিছু করবে, লেটারটাকে জাস্টিফাই করতে পারবে না, পরে করবে, এটাই বলছে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামীনাথন তার ক্লাসে ঢোকার যে প্রবেশ পথে সেখানে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার ম্যাথ করাচ্ছেন, পাটিগণিত করাচ্ছেন, অ্যারিথমেটিক মানে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল হিম সেভারেলি। স্বামীনাথন ভাবছিল যে স্যামুয়েল স্যার তাকে হয়তো এক নাগাড়ে গালিগালাজ করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার বলল স্বামীনাথনকে, তুমি তো আধা ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। স্বামীনাথন বলেছিল, স্যার আমার মাথা ব্যথা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন স্কুলে এসেছো? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এই প্রশ্নটা, এই কোশ্চেনটি একটা অপ্রত্যাশিত ছিল স্যামুয়েল স্যারের কাছ থেকে পাওয়া স্বামীনাথনের। স্বামী সেইড, স্বামী বলেছিল, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামীনাথন এবার তার স্যারকে বলল, স্যার আমার বাবা সবসময় বলতেন, আমাকে বলে যে আমার নাকি স্কুল বন্ধ করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস। এই কথা শুনে স্যামুয়েল স্যার খুব খুশি হয়েছিল। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা তো একদম ঠিক কথা বলছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা চাই তোমার বাবার মতো আরও বাকি গার্জিয়ানরা হোক, এরকম করে বাচ্চাদের প্রত্যেক দিন স্কুলে পাঠাও। ও ইউ পুয়ার ম্যান, ও বেচারা মানুষ। স্বামীনাথন ভাবছিল, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, যাও, তো তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামীনাথন বসে পড়েছিল এবং তার খুব ফিলিং স্যাড, সে খুব দুঃখ পাচ্ছিল। হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাট স্যামুয়েল। সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো স্যার কোনো দিনই পাননি ক্লাসের মধ্যে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন। এবার স্যামুয়েল স্যার সবার হোমওয়ার্ক চেক করছে, বাড়ির কাজ চেক করছে। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এবার স্বামীনাথন ভাবছিল যে এই সময় হয়তো স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভ্যারি জেন্টেল। কিন্তু আজকে কেন যেন স্যামুয়েল স্যারকে আজকে খুব জেন্টেল দেখাচ্ছে, খুব ভদ্র দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামীনাথন বলেছিল, স্যার আমি আমার বাড়ির কাজ করতে পারি নাই। হোয়াই? হেডেক। ও, তোমার মাথা ব্যথা ছিল এই কারণে? স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করেছিল, ও তোমার মাথা ব্যথার কারণে তুমি করতে পারো নি?
স্বামীনাথন, ও তো এমনিতেই দুষ্টু, ও বললো হ্যাঁ, ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড। ঠিক আছে যাও, গিয়ে বসো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his book and ran to the headmaster room. যখন 4:30 বাজলো, স্কুলের ঘন্টা বাজিয়ে দিল, 4:30 বাজলো, স্কুল ছুটি হলো। স্বামীনাথন তার বইগুলোকে প্যাক আপ করে একদম দৌড়ে চলে গেলো হেডমাস্টারের রুমে। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখতে পেল রুমটা কি বন্ধ হয়ে আছে। দ্য পিয়ন টোল হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইক লিভ। পিয়ন বলল যে হেডমাস্টার নাকি 1 সপ্তাহের জন্য ছুটিতে আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে হেডমাস্টারের রুম থেকে চলে গেল। As soon as he entered home with the letter, father said. As soon as he entered home with the letter, father said. সে লেটারটিকে হাতে নিয়ে যেই বাড়িতে ঢুকলো, তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি তুই এই চিঠিটা দিবি না তোর হেড স্যারকে। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেট। স্বামীনাথন তার বাবাকে বলল, না বাবা, হেডমাস্টার স্কুলে নেই, 1 সপ্তাহে ছুটিতে আছে। ফাদার স্নেচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। স্বামীনাথনের বাবা চিঠিটাকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেইন। তুমি আর আমার কাছে আসবে না যদি স্যামুয়েল স্যার তোমাকে বকা দেয়। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তুমি তোমার স্যামুয়েল স্যারকে দেখো, সে বলেছিল। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তুমি তোমার স্যামুয়েলকে এখন সামলাও।